প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। তাই আপনারা কি সাজটা দর্শন করবেন না? আগে সাজ দর্শন করুন, তারপরে তো ভোগ দর্শন করাবো। তাই চলে আসুন, সবাইকে শুভ সকাল। এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, আপনারা সকলে মহামায়াকে আগে সাজটা দর্শন করুন। দেখুন, মা আজকে পরেছেন লাল রঙের বেনারসি, অজস্র ফুলের মালা গলায়, ওপরে মুটুকো একটি জবা ফুল আছে, হাতে তো ডালিয়া বিশাল বড়, একটু দেখা যাচ্ছে না আসলে ওই দিকটায় আছে, ফুলের মালাতে ঢাকা পড়ে গেছে। বন্ধ হয়ে গেল, সাজটা দর্শন করো তাড়াতাড়ি। জয় মা, জয় মা, জয় মা। হরি, চলো তোমাদেরকে বাবা বিশ্বনাথকে একটু দেখাই, আপনাদেরকে একটু বাবা বিশ্বনাথকে আগে দর্শন করিয়ে দিই প্রত্যেক দিনকার মতো। চলুন, মাকে দেখেছেন, বাবাকেও দেখুন। বিশ্বনাথের আশীর্বাদ সকলে নিয়ে নিন। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। মায়ের মন্দির বন্ধ হয়ে গেল এখনকার মতো, আবার 6:30টায় খুলবে চারদিকে। জয় বিশ্বনাথ। না, এখন এবার ভোগ দর্শন করাবো। জয় বাবা বিশ্বনাথ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রভু চরণে অপরাধ নিও না। চলুন এবারে যাব আমরা ভোগ দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ, ব্লগ করি। মন্দির বন্ধ হয়ে গেছে, এবারে আপনাদেরকে দেখাবো, আমি ভোগ দর্শন করাবো। তার আগে ভক্তবৃন্দ দর্শন করুন, প্রত্যেক দিনের আদ্যাপীঠ দর্শন করুন। আজ তো 30 তারিখ, আজ শুক্রবার, 30শে জানুয়ারি শুক্রবার। আপনাদেরকে আদ্যাপীঠ শেয়ার করছি, 30শে জানুয়ারি শুক্রবারের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি। দেখুন কত মানুষ এসছেন, দেখুন, দেখে কি ভালো লাগে না? মনের মধ্যে একটা কি যে উত্তেজনা তৈরি হয়, একটা আনন্দ তৈরি হয়। আজকে 30শে জানুয়ারির আদ্যাপীঠ আমি শেয়ার করছি, আপনারা দর্শন করুন আজকের আদ্যাপীঠ। আজ 30শে জানুয়ারি, ভক্তবৃন্দ দর্শন করুন। কেউ খালি হাতে ফিরে যায় না, মায়ের কাছে কিছু না কিছু মায়ের কাছে পায়। জগৎজননীর আশীর্বাদ সকলে পায়, যার যা মনস্কামনা পূর্ণ করেন জগৎজননী। তাই সময় থাকলে আপনিও একবার ঘুরে যাবেন অবশ্যই, ততক্ষণ আমার ব্লগে বা আমার ভিডিওতে আপনারা দেখতে পারেন। তাই চলুন, ওদিকে ভোগ কেটে দেবে আবার, তাড়াতাড়ি না গেলে ভোগের টাইম হয়ে গেছে। আপনাদেরকে এবার আমি ভোগ দর্শন করাবো। আদ্যাশক্তির মন্দির দর্শন করুন, এই যে সব মানুষরা এসছেন। মহামায়ার ভোগ দর্শন করলে মনের মধ্যে যেমন আনন্দ হয়, তেমনি ভক্তবৃন্দ দর্শন করলে তেমনি আনন্দ হয়। আবার আদ্যাপীঠে ঢুকলে আরেক আনন্দ, মা বড্ড কাছের, তাই না? সব কিছু টানে মনের ভেতরে। তাই চলুন আগে আপনাদেরকে ভোগ দর্শন করাই, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমাদের মাকে দেখিয়েছি, মায়ের সাজটা দেখিয়েছি, এবারে দেখাবো আপনাদেরকে ভোগ দর্শন। দেখুন, তা দেখুন, আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো। আপনারা দু চোখ ভরে, নয়ন ভরে, প্রাণ ভরে এই ভোগ দর্শন করুন। আজকে খুব আওয়াজ হচ্ছে ওদিকে, তাই ভোগে কি কি আছে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করছি। রামকৃষ্ণদেবের এই যে আসন, ঠাকুরের অন্ন ভোগ হচ্ছে 1250 চালের। আপনারা 1250 চালের অন্ন ভোগ, 1250 চালের অন্ন ভোগ আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানে কি কি আছে দেখুন, এখানে আছে শুক্তো, দেখুন এখানে কি আছে দেখুন, 5 রকম ভাজা আছে। 5 রকম ভাজায় আজকে কি কি আছে, এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। হ্যাঁ, দেবযানীদি বলেছিলেন বড় বেগুন ভাজা দেওয়ার কথা, আমি বলেছি দিদি, তা উনি বলছেন দেখুন এখানে যা বাজার হয় সেটাই সেরকমভাবে করতে হয়, তাই এখানে কিছু করার নেই। এখানে আছে ডাল, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে চচ্চড়ি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আজকের। কারণ আজকে 30শে জানুয়ারি, আপনারা জানেন শুক্রবার, আজকে রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করুন।
মা জগৎজননীর ভোগ। মা জগৎজননীর ভোগ হচ্ছে 22.5 চালের অন্নভোগ। এখানেও কিন্তু সেদ্ধ চালের ভোগ। দেখুন এখানে কি কি আছে মায়ের ভোগে। মায়ের ভোগে আছে এখানে আসন, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে একটা 5 মিশালি সবজি, এখানে দেখুন আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ, মা আদ্যাশক্তির ভোগ, আদ্যাপীঠের ভোগ এই হলো। আর আজকে 30শে জানুয়ারি, আজকে শুক্রবার, আপনারা দেখছেন আজকের ভোগ, আজকের মহাভোগ দর্শন করুন সবাই দেখুন। আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, মন পবিত্র হয়ে যাবে। আচ্ছা এখানে দেখুন রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগও কিন্তু 32.5 চালের, আর এখানে কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ হয় অন্নভোগটি। তাই দর্শন করুন আগে অন্নভোগটি। এখানে আছে 2টি আসন রাধা মাধবের, আর এখানে আছে জল, নুন, লেবু, এখানে আছে শুক্তো, এখানেও ডাল আছে, এখানেও চচ্চড়ি আছে, এখানেও আলু ফুলকপির তরকারি আছে, ধোকার ডালনা আছে, চানা পনির আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের রাধা মাধবের ভোগ আদ্যাপীঠের ভোগ দর্শন করছেন আপনারা, আদ্যাপীঠ মন্দিরের ভোগ দর্শন করছেন। আর পায়েসটি মায়ের ওখানেই দেওয়া হয়, মানে ভোগের ওখানেই। তাই সকলে দর্শন করুন আর অবশ্যই শেয়ার করবেন। আজকে 30শে জানুয়ারি শুক্রবারের ভোগ দর্শন করছেন আপনারা। এখানেও কিন্তু শুক্তো, ভাজা, 5 রকমের ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, এখানে আছে চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। এখানে রাধা মাধব, এখানে আদ্যাশক্তি, এখানে ঠাকুর আছেন, আপনারা সকলে দর্শন করুন। আর এখানে হোমকুণ্ড, এই যে আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, সেই হোমকুণ্ড দর্শন করুন। আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখতে, যদি কেউ কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। তাই আজকের ভোগ দর্শন করালাম আপনাদেরকে। নিত্য ভোগ দর্শন করুন, তার জন্য আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা একটু দেখছেন একটু শেয়ার করে দেবেন। ভোগ দেখার ভিডিও অনুরোধ রইল, একটু শেয়ার করার অনুরোধ রইল, কারণ এটা আমার জন্য না, এটা মায়ের জন্য, মায়ের কাজ। একটু শেয়ার করে দেবেন আপনারা। ফুলের ভোগ আরেকবার দর্শন করে নিন। শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুরের ভোগ। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগছে। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন।